নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে স্বাগত জানাই। এবার আপনি আপনার বার্ধক্য ভাতা যদি আপনি যোগ্য হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি এবার যোগ্য হলেও টাকা পাবেন না, কারণ এবার প্রায় বঞ্চিত হলো 6 লক্ষ আপনাদের বার্ধক্য ভাতা। এই নিয়ে আপনাদের একটি খুবই গুরুত্বপূর্ণ আপডেট এলো। যারা যারা বার্ধক্য ভাতায় আবেদন করেছেন, সেক্ষেত্রে তাদের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ আপডেট। আপনারা যারা যারা আবেদন করেছেন তাদের নিয়ে কি আপডেট এলো, সবকিছু তথ্য আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে সমস্ত কিছু ডিটেলসে জানাবো। তার আগে আপনারা অবশ্যই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে দিয়ে যাবেন। যখনই নতুন কিছু আপডেট দেবো, আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন। ডেসক্রিপশনে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে, ওখানে যুক্ত হয়ে যান। ওখান থেকে আপনারা প্রত্যেক দিন সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন। আপনি যদি একজন বৃদ্ধ ভাতা বা বার্ধক্য ভাতা বা আপনি প্রতিবন্ধী ভাতা যদি আপনি, সেক্ষেত্রে এবার আপনাদের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ আপডেট। এবং আপনাদের মধ্যে যারা যারা এবার দুয়ারে সরকার ক্যাম্পে বা ব্লক অফিসে আবেদন করেছেন নতুন বৃদ্ধ ভাতার জন্য, সেক্ষেত্রে তাদের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ আপডেট এসেছে। কোন যোগ্য হলেও মিলবে না বার্ধক্য ভাতা, বঞ্চিত 6 লক্ষ। কেন্দ্রের বিরুদ্ধে সরব পশ্চিমবঙ্গ সরকার। রাজ্যে 60-এর ঊর্ধ্বে নারী পুরুষদের ভাতা দেওয়া হয়। পশ্চিমবঙ্গ জয় বাংলা প্রকল্পের মাধ্যমে এই ভাতা প্রদান করা হয়। অবশ্য কোনো একটি ক্ষেত্রে নয়, বৃদ্ধ বিধবা থেকে শুরু করে বিশেষভাবে সক্ষম নাগরিকদের এই টাকা দেওয়া হয় রাজ্য সরকারের তরফ থেকে। মাসিক 1000 টাকা হিসাবে প্রায় 1 কোটি নাগরিকে এই প্রকল্পের সুবিধা পান। কিন্তু এবার টাকা বাড়ানো নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ নিয়ে সরব হলো নবান্ন। বৃদ্ধদের জন্য ভাতার টাকা বাড়ছে না কেন্দ্র, অভিযোগ নবান্নর। ন্যাশনাল সোসাইটি অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামের মাধ্যমে বয়স্ক মানুষদের জন্য মাসিক যে ভাতা দেওয়া হয়, তাতে কেন্দ্রের কিছু অংশ থাকে, যদিও সেটা অনেকটাই কম। বার্ধক্য ভাতার জন্য 300 টাকা ও 80 ঊর্ধ্বে ব্যক্তিদের জন্য 500 টাকা প্রতি মাসে দেয় কেন্দ্রীয় সরকার। বাকি টাকা দিয়ে প্রতি মাসে 1000 টাকা দেয় পশ্চিমবঙ্গ সরকার। প্রতি মাসে মূল্যবৃদ্ধি বাড়াতে থাকলেও বিগত 1 দশক ধরে টাকার অঙ্কটা একই রয়ে গেছে। পশ্চিমবঙ্গে 20,67,000 নাগরিকদের হিসেবে টাকা পাঠায় সরকার। বাস্তবে উপভোক্তার সংখ্যা বাড়লেও তাদের জন্য কোনো টাকা দেয় না কেন্দ্র। তালিকার মধ্যে নাম থাকা কেউ যদি মারা যান, তার বদলে নতুন নাম ঢুকিয়ে দেওয়া হতে পারে। এখন সমস্যা হলো, বাংলার নতুন সমীক্ষা অনুযায়ী প্রায় 7.5 লক্ষ নাম যুক্ত করতে হতে পারে, যার মধ্যে 1.5 লক্ষ নাম তোলা গেলেও বাকি 6 লক্ষের জন্য কোনো বরাদ্দ মিলবে না দিল্লির তরফ থেকে। নতুন নাম সংযোজনের দাবি রাজ্য সরকারের। সম্প্রতি গ্রামগঞ্জে কতজনের বার্ধক্য ভাতার নাম নথিভুক্ত করার প্রয়োজন, সেই নিয়ে সমীক্ষা চালানো হয়েছিল। সেখানে উঠে আসে 7,46,000 ব্যক্তিরা ভাতা পাওয়ার জন্য, কিন্তু কেন্দ্রের কোটা অনুযায়ী শুধুমাত্র 1.5 লক্ষ নাম দেওয়া যাবে। এখন প্রশ্ন হলো, তাহলে বাকি যোগ্য 6 লক্ষ মানুষের কি হবে? এর ভিত্তিতেই গত শুক্রবার কেন্দ্রের সাথে হওয়া একটি ভার্চুয়াল বৈঠকে পশ্চিমবঙ্গে 20,67,000 কোটা বৃদ্ধির দাবি জানানো হয়েছে। বৈঠকে কেন্দ্রের তরফ থেকেও জানানো হয় যে কোটা বৃদ্ধি নিয়ে তারা এক প্রকার দিশাহীন। পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদারের মতে আর 5টা প্রকল্পের মতো এক্ষেত্রে যাতে যোগ্যরা উপকৃত হন, তার জন্য যাচাই প্রক্রিয়া চলছে। এবার সেটা বজায় রাখার জন্য বাংলার আন্তরিক উদ্বেগ কেন্দ্রের কাছে মর্যাদা পায় নাকি বঞ্চনার রীতি বজায় থাকবে, সেটাই এখন দেখার বিষয়। তো আপনাদের মধ্যে যারা যারা যোগ্য উপভোক্তা রয়েছেন, সেক্ষেত্রে কি হচ্ছে, আপনাদের কেন্দ্রের কোটা অনুযায়ী আপনাদের 8 লক্ষ উপভোক্তা এখন আবেদন করেছেন, তার মধ্যে কেন্দ্রে কোটা আছে 1.5 লক্ষ। তো সেক্ষেত্রে আপনাদের প্রায় 6.5 লক্ষ আপনাদের বাকি রয়েছে। সেই সমস্ত যারা বাকি রয়েছেন, তো আপনাদের কোটা যতদিন না বাড়াচ্ছে, সেই সমস্ত উপভোক্তারা কিন্তু এখন টাকা পাবেন না। এর মধ্যে আপনারা বুঝতেই পারলেন যে কেন্দ্র কত টাকা দেয় এবং রাজ্য সরকার কত টাকা দেয়, সব মিলিয়ে আপনাদের টোটাল 1000 টাকা কিন্তু আপনাদের অ্যাকাউন্টে ঢোকে। তো আপনাদের কোটা আপনাদের যখন বাড়বে, তখনই কিন্তু আপনাদের যারা যারা নতুন আবেদন করেছেন, তাদের সেই নামগুলো নথিভুক্ত হবে। যতক্ষণ না কোটা ফাঁকা হচ্ছে, ততক্ষণ কিন্তু আপনারা টাকা পাবেন না। বৃদ্ধ ভাতা, প্রতিবন্ধী ভাতা নিয়ে আরও আপনাদেরকে আপডেট কিন্তু এই চ্যানেলে দিয়ে রাখি। আপনারা যদি আরও আপডেট পেতে চান, সেক্ষেত্রে আপনারা অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশনে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে, ওখানে যুক্ত হয়ে যান। ওখান থেকে আপনারা প্রত্যেক দিন সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন। সবার শেষে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে দিয়ে যাবেন। আমরা যখন নতুন কিছু আপডেট দেবো, আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে আমাদের সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন।